বরাকবাসীর বহু প্রত্যাশিত স্বপ্ন ইস্ট ওয়েস্ট করিডোর অবশেষে বাস্তবায়নের পথে। শিলচর থেকে হাফলং হয়ে গুয়াহাটি পর্যন্ত যাওয়া এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে রাজ্যমন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন। এর ফলে শিলচর গুয়াহাটি সফরের জন্য আরও সহজ ও দ্রুতগতির পথ তৈরি হবে। আজ শনিবার মন্ত্রী কৌশিক রায় শিলচরের সাংবাদিকদের একটি দল, এনএইচএআই এর কর্মকর্তা, ডিমা হাসাও প্রশাসন ও ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে হারাংজাও থেকে জাতিঙ্গা পর্যন্ত চলমান নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরবর্তীতে মন্ত্রী জানান, হারাংজাও থেকে নিরিমবাংলো পর্যন্ত 49 কিলোমিটার দীর্ঘ রাস্তার নির্মাণ কাজে এনএইচএআই নিয়োজিত রয়েছে এবং কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী করিডোরের কিছু অংশে 4 লেন এবং কিছু অংশে 2 লেন থাকবে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কঠোর তদারকির ফলে এই অ্যালাইনমেন্ট নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবহারের জন্য প্রস্তুত হবে। মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ, বিধায়ক মিহিরকান্তি সোম, নিহার রঞ্জন দাস, ডিমা হাসাও জেলার উপায়ুক্ত মুনীন্দ্র নাথ নাগাতে, পুলিশ সুপার রিপুঞ্জয় কাত্তি, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, প্রকল্প পরিচালক যোগেশ রাওয়াত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৃহত্তর বরপেটা এলাকায় শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসা দক্ষিণ বরপেটা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মহার্যত জয়ন্তী আজ থেকে 3 দিনব্যাপী উদযাপন শুরু হয়েছে। পরিবেশ পরিশুদ্ধকরণ, পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ইত্যাদির পাশাপাশি আজ বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রাও বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রবীণ প্রাক্তন ছাত্র দেবরাজ ওঝা। একজন প্রাক্তন ছাত্র হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করতে পেরে তিনি অত্যন্ত নস্টালজিক অনুভব করেছেন বলে জানান। এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এবং দেবরাজ ওঝার স্ত্রী কুইন ওঝা। এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনিও নিজের সৌভাগ্যের কথা উল্লেখ করেন। প্রতিষ্ঠার 75 বছর পূর্তির সাথে সামঞ্জস্য রেখে 75টি পতাকা উত্তোলন করা হয়। 1950 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের মহার্যত জয়ন্তী উপলক্ষে শতাধিক প্রাক্তন ছাত্র বিভিন্ন স্থান থেকে এসে সমবেত হয়েছেন। বৃহত্তর বরপেটা অঞ্চলে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা দক্ষিণ বরপেটা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার মহার্যত জয়ন্তী, অর্থাৎ 75 বছর পূর্তি, আজ থেকে 3 দিনব্যাপী উদযাপন শুরু করেছে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নকরণ, পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ছাড়াও আজ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রবীণ প্রাক্তন ছাত্র দেবরাজ ওঝা। একজন প্রাক্তন ছাত্র হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করতে পেরে তিনি যথেষ্ট আবেগাপ্লুত হন বলে জানান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এবং দেবরাজ ওঝার স্ত্রী কুইন ওঝা। এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনিও এটিকে নিজের সৌভাগ্য বলে উল্লেখ করেন। প্রতিষ্ঠার 75 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে 75টি পতাকাও উত্তোলন করা হয়। 1950 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের মহার্যত জয়ন্তী উপলক্ষে শতাধিক প্রাক্তন ছাত্র বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন। আইআইটি গওয়াহাস আয়োজিত আন্ডারওয়াটার ওয়েল্ডিং, অফশোর রিপেয়ার এবং অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠানে আজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পানির নিচে জাহাজ ওয়েল্ডিং ও রিপেয়ারিং করার অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে আইআইটি গওয়াহাস। এই উপলক্ষে আজ আইআইটি গওয়াহাসর পক্ষ থেকে আন্ডারওয়াটার ওয়েল্ডিং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রশিক্ষণ সনদ প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নিজের ভাষণে সোনোয়াল জানান, আগামী 2047 সালের মধ্যে জাহাজ মেরামতের ক্ষেত্রে বিশ্বে শীর্ষ 5 দেশের মধ্যে প্রথম স্থানে পৌঁছানোর লক্ষ্য পূরণে ভারত সরকার 80 লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। অনুষ্ঠানে মন্ত্রী পানির নিচে জাহাজ মেরামতে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামও পরিদর্শন করেন। হোজাইয়ের নিজ বাসভবনে শুক্রবার বিকেলে এআইইউডিএফ প্রধান শ্রী বদরুদ্দিন আজমল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সংবাদ সম্মেলনে মৈত্রী জোট প্রসঙ্গে শ্রী আজমল জানান যে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে আলোচনা চলছে। মৈত্রী জোটের বিষয়ে ওয়াইসিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন বলেও উল্লেখ করেন আজমল। তিনি আরও জানান যে ইতিমধ্যে 4-5 জন বিধায়ককে নিয়ে একটি গ্রুপ গঠন করা হয়েছে। প্রার্থিত্ব প্রসঙ্গে এআইইউডিএফ প্রধান জানান, আসন্ন 2026 এর বিধানসভা নির্বাচনে আসামের 35টি আসনের মধ্যে 26টি আসনে এআইইউডিএফ প্রার্থিতা দেবে।
এছাড়া তিনি জুবিন গার্গের মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেন যে তারা জুবিন গার্গের পরিবারের পাশে আছেন এবং এই মৃত্যুর ঘটনার ন্যায্য তদন্ত দ্রুতগতিতে করা হোক, সেটাই তাদের দাবি। অসমের মুখ্য নির্বাচন কর্মকর্তা ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় বিএলওর দায়িত্বে থাকা শিক্ষা বিভাগের শিক্ষক কর্মচারীদের শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আজ সমগ্র শিক্ষা মিশনের সঞ্চালকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধনীর অংশ হিসেবে আগামীকাল থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন। কিন্তু বিএলওর দায়িত্বে থাকা অধিকাংশই শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মচারী। এই পরিস্থিতিতে বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলাকালীন সময়ের জন্য বিএলও হিসেবে দায়িত্ব পালনকারী এই শিক্ষক কর্মচারীদের শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্য নির্বাচন কর্মকর্তা সমগ্র শিক্ষা মিশন সঞ্চালকের কাছে চিঠি প্রেরণ করেছেন। শ্রীভূমি 22 নভেম্বর, শ্রীভূমি জেলার কালীগঞ্জ হাসপাতালের আরোগ্য সমিতি গঠিত হয়েছে। চিকিৎসক দীপক দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সরকারি নিয়ম মতে এদিনের সভায় পুরনো সমিতি ভঙ্গ করে নতুন সমিতি গঠন করা হয়। এতে পরিচালন সমিতির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। কো চেয়ারম্যান মনোনীত নিলামবাজার এসডিএমও মনোজ কাতার। মেম্বার সচিব ডাহ মোহাম্মদ পারুল আহমদ। মেম্বার ডাহ দীপক দাস, ডাহ কেজি হোসেন, সুপারভাইজার জুলফা বেগম প্রমুখ। রাজ্যের অন্যান্য অংশের মতো তিনিচুকিয়া জেলাতেও ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে জেলা আয়ুক্ত স্বপ্নীল পাল জানান যে আগামী বছর অসমেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিয়ম অনুযায়ী ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু করা হয়েছে। এজন্য ভোট গ্রহণ কেন্দ্রের কর্মকর্তারা আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং নতুন প্রাপ্তবয়স্ক ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে এই কাজ স্বয়ংক্রিয়ভাবে বা বিএলওরা নিজেদের সিদ্ধান্তে বাদ বা সংযোজন করতে পারবেন না। এর জন্য ফর্ম 8 অথবা 7 জমা দিতে হবে। অবশ্যই সংশ্লিষ্ট ভোটারকে 15 দিনের নোটিশ দিয়ে নির্ধারিত নিয়মে নাম অপসারণের ব্যবস্থা করা যাবে। এই সংশোধন প্রক্রিয়া আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে। 27 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সেই দিন থেকেই 22 জানুয়ারি 2026 পর্যন্ত জনগণের দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 2 ফেব্রুয়ারির মধ্যে সকল দাবি আপত্তির নিষ্পত্তি করা হবে এবং 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। জেলা আয়ুক্ত জানান, এই সংশোধন বিস্তৃত সংশোধন নয়, তাই ভোটার তালিকায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলনের পর তিনি তিনিচুকিয়া জেলার স্বীকৃত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং পুরো সংশোধন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন। তিনি দলীয় প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন এবং এই প্রক্রিয়ায় সব দলের পূর্ণ সহযোগিতা কামনা করেন। পাল জানান, প্রতি 10-15 দিনে একবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংশোধনীর অগ্রগতির আপডেট দেওয়া হবে। কতজন ফর্ম 8 ও 7 জমা দিয়েছেন তাও জানানো হবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকলে সমষ্টিভিত্তিক ইয়ারোদের জানাতে জেলা আয়ুক্ত পাল তাদের আহ্বান জানান। তিনি আরও জানান যে ভোটাররা ব্লো অ্যাপের মাধ্যমে অনলাইনেও আবেদন করতে পারবেন। এ বৈঠকে নির্বাচনী কর্মকর্তা ময়ূরাক্ষী দত্ত, জেলা তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বিকাশ শর্মা এবং কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টির বহু প্রতিনিধি উপস্থিত ছিলেন।